প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। উল্টোডাঙ্গার রেল লাইনের পাশে ভয়াবহ আগুন, ছাই হলো একাধিক ঝুপড়ি। মসজিদের পূর্বে কি মন্দির ছিল, সমীক্ষা করতে গিয়ে সংঘর্ষ। রাহুলের রেকর্ড ভেঙে জয়ী প্রিয়াঙ্কা। কাশ্মীরে ৩৭০ ধারা আর ফিরবে না, বলল মোদীর মহারাষ্ট্র জয়ের পর কংগ্রেস। পুরসভার ভেতরে জুয়ার আসর, গ্রেফতার ১৩। সুশান্ত তদন্তে ফের বিহার যাবে পুলিশের দল। উত্তরপ্রদেশ রইল উপনির্বাচনের ফলাফল। ঘুষকাণ্ডে অভিযুক্ত আদানিকে ঘিরে বিতর্ক। এক ঝলকে জেলার খবরগুলি। বঙ্গ বিজেপির সংগঠনে পরিবর্তনের ডাক দিলীপ ঘোষের। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত খবর। উল্টোডাঙ্গার রেল লাইনের পাশে ভয়াবহ আগুন, ছাই হলো একাধিক ঝুপড়ি। ভোরে নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ অগ্নিকাণ্ড। রেল লাইনের পাশে বস্তি হয়ে উঠল দাউ দাউ জ্বলন্ত আগুনের পিণ্ড। কিভাবে লাগলো আগুন, পুরো ঘটনা জানুন। উল্টোডাঙ্গার রেল লাইনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ ভোর 5:30 নাগাদ আচমকা আগুন লেগে যায় ঝুপড়িগুলিতে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। পরপর বেশ কয়েকটি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 6টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আগুনের কারণ এখনো অজানা, তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এই ভয়াবহ ঘটনার পর বস্তিবাসীদের কি হবে, আগুনের আসল কারণ কি, সমস্ত আপডেট পেতে সঙ্গে থাকুন। রাহুলের রেকর্ড ভেঙে জয়ী প্রিয়াঙ্কা। কেরলের ওয়ানারে প্রিয়াঙ্কার জয়। রাহুল গান্ধীর রেকর্ড ভেঙে 4 লক্ষ ভোটে জয়ী হলেন তিনি। কেরলের ওয়ানার লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে 4,10,931 ভোটে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এই কেন্দ্রে রাহুল গান্ধীর 3,64,422 জয়ের ব্যবধানও টপকে গেলেন তিনি। এই জয় নিয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা বললেন, যেভাবে ওয়ানারের মানুষ তার উপর ভরসা করেছেন তাতে তিনি আপ্লুত। ওয়ানারবাসীর প্রতি প্রিয়াঙ্কার প্রতিশ্রুতি, সময়ের সঙ্গে মানুষ বুঝতে পারবে তার এই জয় আদতে মানুষেরই জয়। কাশ্মীরে ৩৭০ ধারা আর ফিরবে না, মোদীর মহারাষ্ট্র জয়ের পর কংগ্রেস। কাশ্মীর সংবিধান ও রাজনীতি, মোদীর ঐতিহাসিক ভাষণ থেকে উঠে এলো কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। মহারাষ্ট্রে ঐতিহাসিক জয়ের পর বিজেপির সদর দফতরে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছত্রে আক্রমণ কংগ্রেসকে। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবি উড়িয়ে দিয়ে সাফ বার্তা, দেশে শুধু আম্বেদকরের সংবিধানই চলবে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানালেন ৩৭০ ধারা আর ফিরবে না। কংগ্রেস তোষণের জন্যই নতুন আইন বানায়, সংবিধানের তোয়াক্কা করে না। শহুরে নকশালবাদ আর ভোট ব্যাংকের রাজনীতি কংগ্রেসের আসল মুখোশ। মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ির ভরাডুবি তুলে কংগ্রেসের দ্বিচারিতার সমালোচনা করে মোদী বলেন, কংগ্রেস ডুবেছে, শরিকদেরও ডোবাচ্ছে। নিজেদের দমে সরকার করার ক্ষমতা নেই, অথচ অহংকার সপ্তমে। পুরসভার ভিতরে জুয়ার আসর, গ্রেফতার ১৩। পুরসভার ভিতরে বসছে জুয়ার আসর। এ নিয়ে হাওড়া থানায় দায়ের হয় অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে এবার ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। পুরসভা সূত্রে খবর, পুরো ভবনের ঠিক পেছনেই সাফাই কর্মীদের কোয়ার্টার রয়েছে। পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে খবর আসছিল এখানে জুয়ার ঠেকের রমরমা বাড়ছে। হাওড়া থানার পুলিশ শনিবার অভিযান চালায়। ১৩ জনকে গ্রেফতারের পাশাপাশি ৩৬,০০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সুশান্ত তদন্তে ফের বিহার যাবে পুলিশের দল। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় শুক্রবারই বিহার থেকে ধরা পড়েছেন ফুলবাবু। শনিবার তাকে আলিপুর আদালতে হাজির করানো হয়। আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত ফুলবাবুর পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সুশান্ত ঘোষের উপর হামলাকারী দলটির পরিচালনার দায়িত্বে ছিলেন এই ফুলবাবু। আদালতে এমনই জানালো পুলিশ। পুলিশ জানিয়েছে, দলের অন্য সদস্যদের খোঁজে শীঘ্রই ফের বিহার যাবে তাদের একটি দল। উত্তরপ্রদেশ রইল উপনির্বাচনের ফলাফল। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি 9 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। লোকসভা ভোটে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এসপি চমকদার ফলাফল করে বিজেপিকে চাপে ফেলে দিয়েছিল, কিন্তু এসপির সাফল্যের সেই ধারা উপনির্বাচনে রইল না। 9 আসনের মধ্যে 6টিতে জিতল বিজেপি, একটিতে বিজেপির জোট সঙ্গী দল আরএলডি, মাত্র 2টিতে এসপি। উল্টে এসপির হাতে থাকা 2টি আসন ছিনিয়ে নিল বিজেপি। ঘুষকাণ্ডে অভিযুক্ত আদানিকে ঘিরে বিতর্ক। ঘুষকাণ্ডে আদানি
আমেরিকার অভিযোগপত্রের নতুন মোড়, ভারত কি নীরবে থাকবে? আমেরিকার আদালতে প্রমাণসহ অভিযোগপত্র জমা পড়েছে বৃহস্পতিবার। ঘুষ দেওয়ার অভিযোগে গৌতম আদানি এবং তার ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবরও প্রকাশিত হয়েছে আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারপর থেকেই আদানি বিষয়ে একে একে মুখ খুলতে শুরু করেছে বিরোধীরা। আদানিদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে কিনা তাও স্পষ্ট নয়। আজ আদানি বিতর্ক কোন দিকে মোড় নেবে? মসজিদের পূর্বে কি মন্দির ছিল, সমীক্ষা করতে গিয়ে সংঘর্ষ। রবিবার উত্তরপ্রদেশের সাম্ভালে একটি মসজিদের সমীক্ষা ঘিরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় মসজিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটি আগে একটি মন্দির ছিল। আদালতের নির্দেশে সমীক্ষা শুরু হলেও স্থানীয়দের তরফে সরকারি সমীক্ষা দলের কর্মীদের দিকে পাথর ছোড়া শুরু হয় বিক্ষুব্ধ জনতার তরফে। আগুন জ্বালিয়ে দেওয়া হয় এলাকায়। উত্তপ্ত পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায় দোকানপাট। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এক ঝলকে জেলার খবরগুলি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। পশু পাখি বাড়িয়ে গড় চুমুকের মিনি জু সাজানোর পরিকল্পনা। ট্যাব দুর্নীতির তদন্তে চোপড়ার 4 জন গ্রেফতার। 10 ঘন্টার অপারেশন। বেলুড়ের অপহৃত ব্যবসায়ী ও তার ভাইকে উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ছবি বিকৃত করে ভাইরাল করার হুমকি। জামালপুরের নাবালিকা মৃত্যুতে গ্রেফতার এক। আজ রবিবার 24শে নভেম্বর। পেট্রোলের দাম 104.95 টাকা প্রতি লিটার, ডিজেলের দাম 91.76 টাকা প্রতি লিটার। দ্রষ্টব্য, দাম কলকাতার সংস্থা ও জেলা ভিত্তিতে দামের সামান্য পার্থক্য হতে পারে। বঙ্গ বিজেপির সংগঠনে পরিবর্তনের ডাক দিলীপ ঘোষের। 21 বিধানসভা ভোটে জেতা মাদারিহাটও হাতছাড়া। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রীয় উপনির্বাচনে কার্যত ভরাডুবি বিজেপির। আর এই পরাজয় নিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বললেন, একটাই জেতা আসন ছিল মাদারিহাট, সেখানে লড়াইটা হবে আশা করেছিলাম, সেখানেও অনেক ভোটে হেরেছি। একই সঙ্গে তিনি বলেন, বিজেপির সংগঠনে পরিবর্তন দরকার এবং 26-এর জন্য নতুন করে লড়াই শুরু করতে হবে।